আসসালামু আলাইকুম। আপনি যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব এবং আমাদের তৈরি করা বেশ কিছু প্রজেক্ট দেখানোর চেষ্টা করব সংক্ষেপে। এরপর আমাদের মূল ডেমোতে ফিরে যাব ইনশাআল্লাহ। সো তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইটের হোম পেজে রয়েছি, jamiasirajululoom.com। এটি হচ্ছে একটি মাদ্রাসার ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে যাবতীয় যে অপশনগুলো ওয়েবসাইটে রয়েছে সেগুলো এখানে সাজানো আছে। এরপর রয়েছে স্লাইডার, রয়েছে হলো পরিচালকের তথ্য, রয়েছে মাদ্রাসার সংক্ষিপ্ত তথ্য, রয়েছে নোটিশ বোর্ড এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আমি আরও একটি ওয়েবসাইট দেখাচ্ছি যেটি হচ্ছে দারুস সুন্নাহ আধুনিক নুরানি ও হিফজ মাদ্রাসা। এই মাদ্রাসাটিতে যা যা ফিচার রয়েছে সবগুলো এখানে দেওয়া রয়েছে। রয়েছে স্লাইডার, রয়েছে শিক্ষক কর্নার, শিক্ষার্থী কর্নার, কর্মচারীদের কর্নার রয়েছে। এরপর রয়েছে প্রতিষ্ঠান পরিচিতি, রয়েছে পরিচালকের তথ্য, রয়েছে স্টুডেন্টদের যা যা মেনু রয়েছে বা যে যে ফিচারগুলো রয়েছে সেগুলো এখানে লিস্ট করা আছে এবং অন্যান্য তথ্য। আরও একটি প্রতিষ্ঠান দেখাচ্ছি, সেটি হচ্ছে হিয়া মডেল প্রি ক্যাডেট স্কুল। এই স্কুলেরও যাবতীয় যা যা অপশন বা ফাংশন রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। রয়েছে স্লাইডার, পরিচালকের তথ্য, রয়েছে প্রতিষ্ঠানের তথ্য এবং অন্যান্য তথ্যগুলো। এবার আমরা আমাদের মূল ডেমোতে ফিরে আসি। তো এখন আমরা আমাদের মূল ডেমোটি দেখার চেষ্টা করব। আমাদের সর্বমোট 5টি লেআউট রয়েছে। তো প্রথম লেআউটটি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে স্লাইডার রয়েছে, তারপর হচ্ছে 4জন পার্সন রয়েছে এবং রয়েছে হলো ভিন্ন ভিন্ন পার্সনের কোনো ধরনের স্পেশাল কথা থাকলে সেগুলো। এরপর রয়েছে কাউন্টার, এরপর অন্য অন্য যে তথ্যগুলো সেগুলো আপনারা চাইলে এখানে রেখে দিতে পারবেন। তো এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। অ্যাডমিন কর্নারে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে যতগুলো তথ্য রয়েছে সেই তথ্যের একটা সংক্ষিপ্ত বিবরণী আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। এখানে ডেমোতে কিভাবে লগ ইন করবেন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে নিই। এখানে একটি লগ ইন অপশন পাবেন। যখন লগ ইনে ক্লিক করবেন তখন আপনাদেরকে উপরে এরকম একটি ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দেখাবে। এটি দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন ব্লগ পোস্ট যুক্ত করতে পারবেন। আমি ইম্পর্টেন্ট ব্যাপারগুলো খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। রয়েছে নোটিশ বোর্ড, আপনারা চাইলে নোটিশ যুক্ত করতে পারবেন। স্লাইডার যেটি আমরা দেখিয়েছিলাম, ফটো গ্যালারি এবং ভিডিও গ্যালারি, তারপর হচ্ছে কোর্সেস, যদি কোনো কোর্স থাকে সেগুলো আপনারা যুক্ত করতে পারবেন। এরপর রয়েছে ইভেন্ট অপশন। ইভেন্টস অপশন থেকে আপনারা চাইলে আপনাদের কোনো আপকামিং অনুষ্ঠান যুক্ত করতে পারবেন। এরপর রয়েছে সার্ভিসেস, এখান থেকে আপনাদের সেবামূলক কোনো কার্যক্রম থাকলে সেগুলো যুক্ত করতে পারবেন। এরপর রয়েছে টিচার্স অপশন, এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে যুক্ত করা যাবে। এরপর রয়েছে মেম্বার্স, অর্থাৎ টিচারদের মতোই মেম্বার্সদের তালিকাগুলো এখানে যুক্ত করে রাখা যাবে। এরপর রয়েছে এমপ্লয়িজ অপশন, যেখানে স্টাফদের তালিকা যুক্ত করে রাখা যাবে। এরপর রয়েছে স্টুডেন্টস অপশন, যেখানে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে যুক্ত করতে পারবেন এবং তার প্রোফাইলটাকে এখান থেকে চাইলে ভিউ করা যাবে। চাইলে প্রোফাইলটিকে ভিউটিকে ডিসেবল করে রাখা যাবে। এরপর চাইলে আপনি স্টুডেন্টকে প্রিন্টও করতে পারবেন একটা নির্দিষ্ট ফরম্যাটে। দেখতে পাচ্ছেন একটি চমৎকার ফরম্যাট কিন্তু এখানে রয়েছে, চাইলে প্রিন্ট করতে পারবেন এবং চাইলে ডাউনলোডও করতে পারবেন। এরপর রয়েছে অ্যাড বাল্ক স্টুডেন্ট ফিচার, আপনি চাইলে অ্যাট এ টাইম 10-12 জন বা 15-20 জন বা যতজন ইচ্ছা স্টুডেন্ট এখান থেকে ক্লিক করে জাস্ট যুক্ত করতে পারবেন, এটা যদি আপনি চান। আমাদের এখানে কিন্তু প্রায় 4টা ওয়ে রয়েছে আপনি স্টুডেন্ট যুক্ত করার। নাম্বার 1 হচ্ছে আপনি একটি করে স্টুডেন্ট যুক্ত করবেন, অথবা বাল্কভাবে যুক্ত করবেন, অথবা ইম্পোর্ট স্টুডেন্টে ক্লিক করে আপনি আমাদের ফরম্যাটটা ফলো করে স্টুডেন্ট ইম্পোর্ট করবেন। এরপর রয়েছে আরও একটি অপশন, সেটি হচ্ছে যেমন আমরা শিক্ষার্থী কর্নারে যাই। শিক্ষার্থী কর্নারে যাওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ভর্তি নামে একটি অপশন রয়েছে এবং এই ভর্তি ফর্ম ফিল আপ করে ভর্তি হওয়া যাবে। তার মানে হচ্ছে আমরা টোটালি 4 ভাবে স্টুডেন্টদেরকে এন্ট্রি করতে পারছি। ওকে, এরপর রয়েছে স্টুডেন্ট প্রমোশন অপশন রয়েছে, স্টুডেন্টদের আইডি কার্ড, স্টুডেন্ট সেশন, তারপর রয়েছে বাল্ক ফিস রয়েছে। এগুলো নিয়ে আমাদের A to Z ডিটেলসে ভিডিও টিউটোরিয়াল আসছে আমাদের ইউটিউব চ্যানেলে, ইনশাল্লাহ আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো আমি এখানে আর এগুলো দেখানোর চেষ্টা করব না, আপনারা লগ ইন করে এইগুলো দেখতে পারবেন, সমস্যা নেই। এরপর রয়েছে অ্যাডমিট কার্ড, আমরা যদি অ্যাডমিট কার্ড অপশনে যাই, যেমন দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ড অপশন রয়েছে এবং এই অ্যাডমিট কার্ডটা স্টুডেন্টরা চাইলে প্রিন্ট করতে পারবে, অ্যাডমিনও চাইলে প্রিন্ট করতে পারবে। এরপর রয়েছে রিপোর্ট, এই রিপোর্টটি তৈরি করা হয়েছে বিশেষ করে কওমি মাদ্রাসার জন্য, অর্থাৎ হিফজখানার জন্য, যাদের সাপ্তাহিক বা মাসিক একটা রিপোর্ট বের হয় যেটাকে সাভিনা বলে। সো তাদের জন্য স্পেশাল এটা তৈরি করা হয়েছে, বাট যে কোনো প্রতিষ্ঠান যদি তাদের এরকম একটা রিপোর্ট থাকে স্পেশাল, তারা চাইলে এটাকে ইউজ করতে পারবেন। এরপর রয়েছে ইনভয়েস, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্টুডেন্টদের বেতন তৈরি করা।
অর্থাৎ এখান থেকে ক্লিক করে আপনারা চাইলে স্টুডেন্টদের বেতন তৈরি করতে পারবেন এবং সেই বেতনগুলো আবার কালেক্ট করার জন্য আমরা এখান থেকে আরেকটা অপশন রেখেছি, সেটা হলো বাল্ক। অর্থাৎ আপনি চাইলে ডিপার্টমেন্ট ওয়াইজ বাল্ক ফিস জেনারেট করতে পারবেন। সাপোজ আমি প্রথম শ্রেণী ক শাখায় যারা আছে তাদের সবারই ভর্তি ফি তৈরি করতে যাচ্ছি 500 টাকা, তাহলে আপনি এক ক্লিকে ওই ভর্তি ফিটা জেনারেট করতে পারবেন। এরপর আমরা চাইলে, অর্থাৎ স্টুডেন্টরা বা স্টুডেন্টের গার্ডিয়ান চাইলে এই যে এখান থেকে পে করতে পারবে। আমরা যদি ভিউতে ক্লিক করি দেখতে পাবেন একটা ইনভয়েস খুব চমৎকারভাবে জেনারেট হয়ে গেছে এবং এখান থেকে চাইলে বিকাশ পেমেন্ট অথবা উদ্যোক্তা পে আছে, এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবে। এগুলো আমরা A to Z ভিডিওতে আমাদের সিরিজে আসছে ইনশাল্লাহ, এগুলো আপনারা দেখতে পাবেন। এরপর রয়েছে পে অপশন। এখান থেকে আপনারা চাইলে নির্দিষ্ট একজন স্টুডেন্টের যদি 5-6টা ইনভয়েস থাকে সেগুলো এক ক্লিকে পে করে দিতে পারবেন যদি তারা পেমেন্ট করে। এটা হচ্ছে অ্যাডমিন সাইট থেকে করতে পারবে। আদারওয়াইজ যদি অটোমেটিক থাকে তাহলে তারা লগ ইন করলে ইন ডিটেলসে সব কিছু দেখতে পাবে যে একজন স্টুডেন্টের কত টাকা বাকি আছে, সম্পূর্ণ বিষয়গুলো তারা ওখানে দেখতে পারবে এবং যে ইনভয়েসটা পে করতে চাচ্ছে সেটাই পে করতে পারবে। এরপর রয়েছে রেজাল্ট অপশন। আপনারা চাইলে এখানে পরীক্ষার রেজাল্ট যুক্ত করতে পারবেন স্টুডেন্টদের জন্য। রেজাল্ট মূলত দুইভাবে যুক্ত করা যায়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সিঙ্গেলভাবে আপনি চাইলে যুক্ত করতে পারবেন একজন স্টুডেন্টের। এরপর চাইলে আপনি ইম্পোর্ট রেজাল্টে ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন। এক্সেল শিটের আমাদের এখানে একটা স্যাম্পল ফাইল দেওয়া রয়েছে, আপনি শুধু এই ফাইলটাকে ফলো করে রেজাল্টগুলো এন্ট্রি করবেন। এরপর জাস্ট ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এক ক্লিকে সকল রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। প্লাস হচ্ছে এই রেজাল্টগুলো অনলাইন থেকে ফিল্টার করতে পারবো, অর্থাৎ স্টুডেন্টরা চাইলে এই রেজাল্টগুলো দেখতে পারবে যেভাবে আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা আমাদের রেজাল্টগুলো দেখে থাকি। আচ্ছা, এরপর রয়েছে সাবজেক্ট কোড রয়েছে এবং আরও অন্যান্য ফিচারগুলো রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন ডেমো মোডেই, সমস্যা নেই। এরপর রয়েছে ক্লাস রুটিন, রয়েছে হলিডেজ, অর্থাৎ ছুটির দিনগুলো ডাইনামিকলি খুব চমৎকারভাবে ম্যানেজ করা যাবে। যেমন আমি রুটিনে যদি যাই, এখানে আমি ভিউতে যদি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আপনি রুটিন সাজাতে পারবেন টাইম ওয়াইজ, তারপর হচ্ছে কোন শিক্ষক ক্লাস নেবে, কয়টায় ক্লাস নেবে, কোন বিষয়ে ক্লাস নেবে, এগুলো খুব চমৎকারভাবে এখানে আপনি সাজাতে পারবেন। এরপর রয়েছে হলিডেজ, অর্থাৎ ছুটির দিনগুলো আপনি খুব চমৎকারভাবে ম্যানেজ করতে পারবেন। আমি এটিও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 2023-এর ছুটির তালিকা এরকম আর কি। আপনি চাইলে এখানে ছুটির তালিকাগুলো অ্যাড করতে পারবেন এবং আপনাকে বলে দিতে হবে না যে কত দিন বন্ধ, আপনি শুধুমাত্র ডেট দিয়ে দিবেন কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, এটা অটোমেটিক ক্যালকুলেশন করে টাইমটা দিয়ে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ডাউনলোডস। আপনার যদি ডাউনলোডেবল কোনো ফাইল থাকে সেগুলো আপনি এখানে দিতে পারবেন অ্যাজ লাইক পিডিএফ ফাইল অথবা কোনো ধরনের মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল যাই হোক না কেন, আপনি চাচ্ছেন যে সবাই যেন ডাউনলোড করতে পারে, তাহলে এই সেকশন থেকে আপনারা ডাউনলোডেবল ফাইলটা যুক্ত করতে পারবেন। ফ্রন্ট এন্ড থেকে, অর্থাৎ ওয়েবসাইট থেকে যে কেউ এটাকে ডাউনলোড করতে পারবে। এরপর রয়েছে স্যালারি, যেটি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই স্যালারি অপশন দিয়ে আপনি চাইলে আপনার শিক্ষক অথবা স্টাফদেরকে স্যালারি দিতে পারবেন। আমি সংক্ষেপে একটু দেখাচ্ছি। এখানে অ্যাড নিউ স্যালারিতে ক্লিক করার পর আপনি শিক্ষক সিলেক্ট করলে যতজন শিক্ষক আছে সবার তালিকা চলে আসবে। ক্লিক করার সাথে সাথে তাদের ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এরপর স্যালারি কত দিবেন, তারপর হচ্ছে স্যালারি মেথড যদি না দেন এটা অটোমেটিক চলে আসবে, ডেট যদি দেন তাহলে আসবে, না হলে এটা অটোমেটিক পিক করে নেবে। এরপর এখানে স্যালারি টাইপ যুক্ত করতে পারবেন, যেমন এটা বোনাস হতে পারে, স্যালারি হতে পারে, বা দেখা যায় বাৎসরিক কোনো একটা বোনাস হতে পারে। এখানে আপনি যত ইচ্ছা যুক্ত করে পাবলিশ করতে পারবেন। এরপরে এখানে আবার রয়েছে কর্মকর্তা, আপনি যদি কর্মকর্তা করেন তাহলে এখানে কর্মকর্তাদের তালিকাগুলো চলে আসবে এবং সেম টু সেম তাদেরকে আপনি একটা স্যালারি দিতে পারবেন এবং এটার হিসাব কিন্তু আপনি সবসময় রাখতে পারবেন। যেমন এখানে ফিল্টার স্যালারিসে গিয়ে আপনি চাইলে ফিল্টার করতে পারবেন। এখানে যেমন আমি যদি ফিল্টার করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যতগুলো এই পর্যন্ত স্যালারি দেওয়া হয়েছে সব স্যালারিগুলো এখানে চলে আসছে। যেমন এখানে 80,380 টাকা এরকম একটা স্যালারি। এরপর চাইলে আপনি নির্দিষ্ট একটা টাইপ, যেমন বোনাস কত দিলেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কত টাকা বোনাস দিলেন এই পর্যন্ত, সেটাও কিন্তু ফিল্টার করতে পারবেন। এরপর চাইলে ডেট ছাড়া দিলে যত ডেট আছে সবগুলোর তথ্য এখানে নিয়ে আসবে। এরপর রয়েছে আমাদের ডোনেশন সিস্টেম, যেটা হচ্ছে বিশেষ করে যারা ডোনেশন কালেক্ট করে থাকে, যেমন মাদ্রাসার ক্ষেত্রে হয়ে থাকে এটা, আপনার চাইলে ডোনেশন কালেক্ট করতে পারবেন এবং ডোনেশনটা খুব চমৎকারভাবে এখানে কাজ করছে। যেমন আমি এখানে একটু দেখাচ্ছি, আমরা ডোনেশনে চলে গেলাম। যেমন দেখতে পাচ্ছেন এখানে ডোনেশন করার জন্য এখানে অনুদান তহবিল আমরা যুক্ত করতে হবে, সেগুলো এখানে চলে আসবে। তারপর হচ্ছে যিনি টাকা দিচ্ছে তার নাম এবং হচ্ছে উনি কিসে পেমেন্ট করবে, অটোমেটিক পেমেন্ট কিন্তু কালেক্ট করে ওনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব, আমি সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপর রয়েছে রেভিনিউস, অর্থাৎ আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের আয়ের হিসেবগুলো এখানে রেখে দিতে পারেন।
যেমন হচ্ছে এখানে আয়ের নাম একটা দিতে পারেন, তারপর হচ্ছে আয়ের যেই ধরন সেটা আপনি এখানে দিতে পারেন, কত টাকা আয় করলেন এবং কিসে আপনাকে পেমেন্ট করলো, এরপর আপনার ক্লায়েন্ট বা কাস্টমার কে, হ্যাঁ। এটা যেমন হচ্ছে একটা প্রকল্প হতে পারে, যেমন গাছ বিক্রি করতে পারে বা মাছ বিক্রি করতে পারে, এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে। ক্লায়েন্টের ফোন নাম্বার যুক্ত করলে করা যাবে, না করলে নাই। এরপর হচ্ছে স্পেশাল কোনো যদি নোট থাকে সেটি আপনি যুক্ত করতে পারবেন। কোনো ধরনের যদি অ্যাটাচমেন্ট থাকে, অর্থাৎ ছবি থাকে তাহলে, বা এগ্রিমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এটি এখানে যুক্ত করতে পারবেন। এরপর রয়েছে এক্সপেন্সেস, অর্থাৎ দৈনন্দিন যে খরচটা রয়েছে সেগুলো আপনি এখানে যুক্ত করতে পারবেন। অ্যাজ লাইক বিপরীত হচ্ছে আপনার আয়, অর্থাৎ আয় যেভাবে, যেটা হচ্ছে আপনার আয় হচ্ছে, এটা হচ্ছে ব্যয়। এরপর রয়েছে আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম, যেটি খুবই চমৎকার একটি অপশন, অর্থাৎ আপনি এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। তবে অ্যাটেন্ডেন্সগুলো হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ আপনাকে ফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই কিন্তু অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে। যেমন আমি এখানে সাধারণ একটি ডিপার্টমেন্ট সিলেক্ট করছি, যেটি হলো আমাদের এমপ্লয়ীদের। আমি দেখি আছে কি না। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3 জন এমপ্লয়ি রয়েছে। আমরা চাইলে সবাইকে অ্যাট এ টাইম অ্যাটেন্ডেন্স নিতে পারবো। যেমন প্রেজেন্ট দিলাম, দেখতে পাচ্ছেন সবগুলো প্রেজেন্ট, অ্যাবসেন্ট দিলে অ্যাবসেন্ট, তারপর লেট দিলে লেট, আনচেক দিলে সবগুলো আনচেক হয়ে যাবে। অথবা আপনি চাইলে একটা একটা করে এখানে ক্লিক করে জাস্ট টেক অ্যাটেন্ডেন্সে ক্লিক করে ওকে দেওয়ার সাথে সাথেই তাদের কিন্তু অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়ে গেছে আজকের ডেটের। এবং আপনি চাইলে যে কোনো সময় এটা মডিফাই করতে পারবেন। সাপোজ আমি ওনাকে অ্যাবসেন্ট দিয়েছিলাম, বাট আমি যদি এখন ওনাকে প্রেজেন্ট দিয়ে দেই, তাহলে কিন্তু ওখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এবং এটা কিন্তু চাইলে তারা যে কোনো সময় দেখতে পাবে যে আমি অমুক তারিখে অ্যাটেন্ড ছিলাম কি না, এই ডিটেলসগুলো তারা দেখতে পাবে। এরপরে সেম টু সেম স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রয়েছে। আমরা চাইলে এখানে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সগুলো এখান থেকে নিতে পারবো। সেম টু সেম আমরা চাইলে টিচারদেরকেও অ্যাটেন্ডেন্স নিতে পারবো। তো আরও একটি চমৎকার অপশন রয়েছে, সেটি হলো ফিল্টার অ্যাটেন্ডেন্স, অর্থাৎ এটা একটা অ্যাটেন্ডেন্স কার্ডের মতো। যেমন আমি এখানে সাধারণ সিলেক্ট করলাম এবং একজন স্টাফ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ফিল্টারে ক্লিক করি। আচ্ছা, আমাকে একটি ইয়ার সিলেক্ট করতে বলছে, আমি 2024-এ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব চমৎকারভাবে একটি ইনফরমেশন চলে আসছে। যেমন এপ্রিল 2024 10 তারিখ প্রেজেন্ট ছিল, এই যে এখানে চলে আসছে। এবং বাকি দিন আমরা নেওয়া হয় না, যার কারণে এখানে কিছুই আসে নাই। এরপরে আবার মার্চ 2024-এ 17 তারিখে কিন্তু আমরা একটা অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম। এরপর এখানে কিন্তু টোটাল প্রেজেন্ট হচ্ছে 2 দিন, হ্যাঁ, অ্যাবসেন্ট 0 দিন, তারপর হচ্ছে লেটও করেনি। সো এরকম একটা। এরপরে যদি আমরা কন্ট্রোল পি বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের খুব চমৎকারভাবে একটি অ্যাটেন্ডেন্স কার্ড চলে আসবে, যেটা চাইলে আমরা প্রিন্ট করে তাকে দিতে পারবো। আচ্ছা, এভাবে স্টুডেন্ট এবং হচ্ছে টিচারদের অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে। এরপরে চমৎকার একটি অপশন রয়েছে, সেটি হলো বাল্ক এসএমএস। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসএমএস এর যে অ্যামাউন্টটা, টোটাল এসএমএস কত আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চাইলে কাস্টমভাবে এসএমএস সেন্ড করতে পারবো, টিচারদেরকে এসএমএস পাঠাতে পারবো, স্টুডেন্টদেরকে পাঠাতে পারবো। সো এইভাবে সকলকে এসএমএস পাঠাতে পারবো এবং সেই এসএমএস এর হিস্ট্রিগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা চাইলে এসএমএস টেমপ্লেট যুক্ত করতে পারবো, প্রি টেমপ্লেট, যেগুলো হচ্ছে আগে থেকে আমরা সাজিয়ে রেখে দিতে পারবো। যেমন আমরা এখানে একটা টেমপ্লেটের নাম দিব, যেমন আমি হচ্ছে এখানে টেস্ট দিলাম, আমি দিচ্ছি হলো দিস ইজ এ টেস্ট মেসেজ। এরপর আমি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এটা কি কাস্টম অপশনে চলে যাবে নাকি টিচারদের জন্য নাকি প্যারেন্টদের জন্য। সো আমরা এখানে চাইলে এটা স্পেসিফাই করতে পারবো। যেমন আমি দিচ্ছি হলো এখানে স্টুডেন্ট। এরপরে টেমপ্লেটটা কি ইনাবেল থাকবে নাকি ডিসেবল থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করে রাখতে পারবো। যেমন আমি দিলাম ইনাবেল এবং সেভ দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে টেমপ্লেটটি চলে আসছে এবং আমি যে কোনো সময় এটিকে এডিট করতে পারবো অথবা ডিলিট করতে পারবো। এবার আসুন আমরা সেন্ড এসএমএস এ চলে যাই। সেন্ড এসএমএস এ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টস অপশন আছে এবং এখান থেকে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করব। যেমন ধরেন অষ্টম শ্রেণী সিলেক্ট করলাম, ক শাখা সিলেক্ট করলাম, অর্থাৎ অষ্টম শ্রেণী ক শাখার আন্ডারে যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে আমি অ্যাট এ টাইম এসএমএস সেন্ড করতে পারবো। এবং এখানে যদি আমার মনে হয় যে এসএমএস টেমপ্লেট আমার যুক্ত করা আছে, এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন, না হলে নাই। যেমন টেস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার মেসেজটা এখানে অটোমেটিক চলে আসছে, অর্থাৎ আপনাকে কষ্ট করে আর এসএমএস লিখতে হবে না। যেমন ধরেন ঈদের শুভেচ্ছা রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সেগুলো একটা নোটিস ইনস্ট্যান্টলি যেন পাঠানো যায়, বারবার যেন লিখতে না হয়। এরপর সেন্ড বাটনে ক্লিক করলে তাদের ফোন নাম্বারে আমার এসএমএসটা চলে যাবে। এরপর রয়েছে কমপ্লেইন বক্স, যেটি হচ্ছে কোনো গার্ডিয়ান বা প্যারেন্ট চাইলে কমপ্লেইন জানাতে পারবে এবং সেগুলো এখানে এসে যুক্ত হবে। এরপর রয়েছে আরও অনেক ফিচার আমাদের এই প্রজেক্টে, আপনারা চাইলে ডেমোতে ভিজিট করে সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পারেন। সো আশা করছি মোটামুটি একটা ভালো ধারণা আপনাদেরকে আমি দিতে পেরেছি। অনেকক্ষণ হয়ে গেছে, আপনাদের সময় নষ্ট করেছি, বাট আপনারা ডেমোটা দেখলে আশা করি খুব চমৎকারভাবে বুঝতে পারবেন। আর আমাদের ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়ালগুলো খুব শীঘ্রই আমাদের সফটক্লেভার লিমিটেডের ইউটিউব চ্যানেলে কিন্তু পাবলিশ হচ্ছে। আপনারা সেখান থেকে সিঙ্গেলভাবে প্রত্যেকটা ফাংশন সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো
আর যদি কোনো ধরনের বিষয় জানার থাকে তাহলে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আর যদি ডেমো সংক্রান্ত আরও কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।